আচ্ছা দেখো, লবিবন অ্যাঙ্গেল লবিবন অ্যাঙ্গেল জিনিসটা কি? তোমার লবিবন অ্যাঙ্গেলকে তোমরা প্রোফাইল সাইন হিসেবেও কল করতে পারো। এটা প্রোফাইল সাইন হিসেবেও পরিচিত। এবং তোমার এই এটা হলো তোমার ফিঙ্গারের সাইড ভিউ। অর্থাৎ তোমার ফিঙ্গার এরকম আছে না, ফিঙ্গারে তুমি সাইড ভিউ দেখে বুঝতে পারতেছো লবিবন অ্যাঙ্গেলটা। ওকে, নেইল প্লেট আর প্রক্সিমাল নেইল ফোল্ড, মানে দেখাইছিলাম তো শুরুতে, যেটা দেখাইছিলাম যে তোমাকে বলছিলাম যে নেইল প্লেটগুলো এবং নেইল যে ফোল্ডগুলো, ওই জিনিসগুলো শুরুতে যে আমি দেখাইছিলাম না। সো নেইল প্লেট আর হলো প্রক্সিমাল নেইল ফোল্ডের যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে বলতেছিল তোমার লবিবন্ড অ্যাঙ্গেল। ওকে, সো তোমাকে দেখতে হবে যে এই জায়গায় এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ তোমার এটা তো তোমার নেইল প্লেট না, এটা তো তোমার নেইল প্লেট, এটা হলো তোমার নেইল প্লেট। এবং এখানে তো তোমার বলছিলাম না ওই দিক যে প্রক্সিমাল নেইল ফোল্ড, এটা হলো তোমার প্রক্সিমাল নেইল ফোল্ড। এটার ভিতরে যে অ্যাঙ্গেলটা দেখতেছো না, এই যে এখানে একটা অ্যাঙ্গেল, এটা একটা সাইড ভিউ এরকম তোমাকে দেখতে হবে। সো তুমি যদি এরকম তোমার নিজের আঙ্গুলটা দেখাও, দেখবো যে একদম স্ট্রেট অবস্থায় আছে। ওকে, সো এটা হলো তোমার সেই লবিবন্ড অ্যাঙ্গেল। এটাকে কি বলতেছে? এটাকে বলতেছে লবিবন্ড অ্যাঙ্গেল। সো দুটা জিনিস তার জানতে হবে, একটা হলো এটাকে মডিফাইড সাইনও বলতেছে, না প্রোফাইল সাইন, সরি প্রোফাইল সাইন বলতেছে। এবং এটা হলো তোমার এই তোমার যে নেইল নেইল প্লেট আর হলো প্রক্সিমাল যে নেইল ফোল্ড আছে এটার যে অ্যাঙ্গেলটা সেটাকে বলতেছিল তোমার লবিবন্ড অ্যাঙ্গেল। এবং লবিবন্ড অ্যাঙ্গেল যদি যদি মানে এর যে তোমার ইন্টারপ্রিটেশন, অর্থাৎ তোমার নর্মাল হলো 160 ডিগ্রি, অর্থাৎ নর্মাল 160 ডিগ্রি বা তুমি 180 ডিগ্রি কম। কারণ কি? এটা হলো তোমার নর্মাল, এটা হলো তোমার নর্মাল। নর্মাল কেন? কারণ হলো তোমার এখানে দেখো যে অ্যাঙ্গেলটা দেখো এই বরাবর এবং এই বরাবর, তুমি যদি অ্যাঙ্গেলটা দেখো দেখতেছিল তোমার 160 ডিগ্রি আসতেছে। ওকে, কারণ তোমার দেখো এটা যদি এরকম হইতো তাহলে হয়তো এটা 180-তে চলে যেত। ওকে, বাট এটা একটু উপরে আছে, সো এই কারণে এটা হচ্ছে তোমার 160 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি কম যদি থাকতেছে সেটাকে আমরা নর্মাল বলে গ্র্যান্ট করতেছি। এবং যেটা তোমার যদি ক্লাবিং থাকে, এখন যদি আর্লি ক্লাবিং থাকতেছে কি তোমার অ্যাঙ্গেলটা ইনক্রিজ হয়ে যেতেছে। কেন ইনক্রিজ হয়ে যেতেছে? কারণ তোমার এখানে তোমার মোটো হয়ে যেতেছে। ওকে, এই জায়গায় তোমার বালবাস ইনলার্জমেন্টটা হয়ে যেতেছে। ওকে, এই জায়গায় বালবাস ইনলার্জমেন্ট হইতেছে, যার কারণে এই জিনিসটা প্যারালালে চলে আসতেছে। কি হয়ে যেতেছে? এর প্যারালালে চলে আসতেছে, তখন এটা 180 ডিগ্রি তুমি ফিল করছো। অর্থাৎ নেইল প্লেট অ্যান্ড প্রক্সিমাল নেইল ফোল্ডে তোমার 180 ডিগ্রি শো করতেছে, প্যারালালে 180 ডিগ্রি শো করতেছে, যার কারণে তোমার এটা মানে প্যারালাল আসতেছে, যার কারণে 180 ডিগ্রি শো করতেছে। ওকে, এটা হলো তোমার আর্লি ক্লাবিং। যদি 180-র বেশি হয়ে যেতেছে, লেট ক্লাবিং, কনভেক্সিটি আরও বাইরে যেতেছে, তখন দেখো নেলের কনভেক্সিটি যখন আরও বেশি বাইরে যেতেছে তখন দেখো 180 ডিগ্রি বেশি হইতেছে, তখন সেটাকে আমরা বলতেছিল তোমার লেট ক্লাবিং। ওকে, তো 180 ডিগ্রি বেশি হয়ে গেলে সেটাকে আমরা লেট ক্লাবিং বলতেছি। এখানে তখন লেখা আছে যদি নর্মাল থাকে 160 ডিগ্রি কম না, ঠিক তোমার 180 ডিগ্রি কম হিসেবে, এখানে 180 ডিগ্রি কম হিসেবে তুমি অ্যালার্ট করে নিও। এই জায়গায় 180 ডিগ্রি বা আর্লি ক্লাবিং 180 ডিগ্রি থাকতে পারে, এবং 180 ডিগ্রি বেশি যদি হয়ে যেতেছে তখন সেটাকে এস্টাবলিশ বা লেট ক্লাবিং আমরা বলতেছি। সো এটা হলো তোমার লবিবন্ড কার্ভিং, লবিবন্ড অ্যাঙ্গেলটা। ওকে, এক কথায় বলতে গেলে তোমার নেইল প্লেট আর প্রক্সিমাল নেইল ফোল্ড এর মাঝের যে অ্যাঙ্গেলটা সেটাকে বলতেছে তোমার লবিবন্ড অ্যাঙ্গেল। ওকে, এটুকু জানলে চলবে আমাদের লবিবন্ড অ্যাঙ্গেল। এগুলা জাস্ট তোমাদের নাম জিজ্ঞাসা করতে পারে আর ইন্টারপ্রিটেশনটা জাস্ট জিজ্ঞাসা করতে পারে, এছাড়া কিছু জিজ্ঞাসা করবে না। আরেকটা অ্যাঙ্গেল আছে কার্স অ্যাঙ্গেল, এটা ওইভাবে খুব মেজার করা হয় না, বাট আমি তোমাকে জাস্ট জানাই দিচ্ছি, জানানোর জন্য এটা আর কি বলতেছি। তো কার্স অ্যাঙ্গেল আর লবিবন্ড অ্যাঙ্গেলের মধ্যে পার্থক্য আছে। ওকে, তো কার্স অ্যাঙ্গেলটা কি? কার্স অ্যাঙ্গেল হলো অ্যাঙ্গেল বিটুইন মিডল ফ্যালেন্স অ্যান্ড ডিস্টাল ফ্যালেন্স। এখন মিডল ফ্যালেন্স আর ডিস্টাল ফ্যালেন্স বলতে এটা যদি তোমার আঙ্গুল দিয়ে আমি বুঝাই, তোমার আঙ্গুলের যে তোমার জয়েন্টগুলো আছে, এই যে তোমার মেটাকার্পোফ্যালেঞ্জাল জয়েন্টগুলো আছে, এটা কি প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জাল জয়েন্ট আছে, এবং এই যে এখানে যে জয়েন্টটা দেখতে হলো তোমার ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জাল জয়েন্ট। কি এটা? ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জাল জয়েন্ট। সো এই যে ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জাল জয়েন্ট, ওকে, মানে এই ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জাল এই জয়েন্টের এইখানে, অর্থাৎ তোমার এই যে এইখানে এই মানে এই যে জয়েন্টটা দেখতে পাচ্ছ এই জয়েন্টটা। ওকে, এই জয়েন্টের মানে এটাকে বলতেছে কি তোমার প্রক্সিমাল ফ্যালেন্স বলতেছে, এটাকে বলতেছে তোমার মিডল ফ্যালেন্স। তো এর মাঝের যে তুমি জয়েন্টটা দেখতেছো, এই জয়েন্টের যে অ্যাঙ্গেলটা আছে না, এটাকে মূলত বলতেছে কার্স অ্যাঙ্গেলটা। ওকে, অর্থাৎ মিডল ফ্যালেন্স আর ডিস্টাল ফ্যালেন্সের যে জয়েন্টটা দেখতেছো না, ওই জায়গায় বলতেছিল তোমার কার্স অ্যাঙ্গেলটা। খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট জানাই রাখলাম আমি। কারণ কি, মানে এটা হলো তোমার মানে এটা যদি 180 ডিগ্রি থাকে তাহলে এটা নর্মাল, বাট যদি 160 ডিগ্রি হয়ে যায় বা 180 ডিগ্রি কম হয়ে যেতে তখন সেটা ক্লাবিং এর দিকে চলে যেতেছে। কারণ কি, এই জায়গায় বালবাস ইনলার্জমেন্ট করতেছে, যার কারণে তোমার অ্যাঙ্গেলটা কমে যাইতেছে। কি হইতেছে? কমে যাইতেছে। নর্মাল তো 180 ডিগ্রি হইতো, বাট তোমার এই জায়গায় অ্যাঙ্গেলটা কি হইতেছে? একটু কমে যাইতেছে, এই জায়গায় বালবাস ইনলার্জমেন্ট হওয়ার কারণে। এটাই মূলত কার্স অ্যাঙ্গেল। ঠিক আছে, এইটাই আর কি। নর্মাল হলে 180 ডিগ্রি, যদি কোনো কারণে কমে যায়, ঠিক আছে, মানে ডিক্রিজ এক কথা অ্যাঙ্গেল যদি তোমার 180 নিচে কমে যেতেছে তখন এটাকে বলতেছে ক্লাবিং এস্টাবলিশ করতেছে। অর্থাৎ লবিবর্ন অ্যাঙ্গেলে যদি অ্যাঙ্গেলটা বাড়তেছে এবং কার্স অ্যাঙ্গেলটা কমতেছে, এটুকুই আর কি। আর ডিফারেন্স বলতে আমরা তো এটা প্লেটের মধ্যে নেইল প্লেট আর নেইল ফোল্ড, প্রক্সিমাল নেইল ফোল্ড, এর মধ্যে জয়েন্টের মধ্যে কিন্তু মানে আমরা ইটা বাই করছি, অর্থাৎ জয়েন্টের মধ্যে এটা আমরা বাই করতেছি। এটাকে তোমার প্রোফাইল সাইন এবং মডিফাইড প্রোফাইল সাইন বলতেছে কার্স অ্যাঙ্গেলটাকে। এটাকে নর্মাল লবিবর্ন অ্যাঙ্গেল তো বললাম 160 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি কম। আর এটা যদি তোমার 180 ডিগ্রি থাকে তাহলেই নর্মাল হইতেছে, এবং 180 ডিগ্রি যদি তোমার মানে কমে যেতেছে, 180 কম হয়ে যেতেছে তখন সেটা অ্যাবনর্মাল হয়ে যেতেছে। ওকে, এটাই আর কি।
তারপর আছে তোমার ডিপিডি আইপিডি রেশিও, ঠিক আছে, ডিপিডি আইপিডি রেশিওটা আছে। ডিপিডি বলতে তোমার ডিপিটি বলতে ডিজিটাল ফ্যালেঞ্জিয়াল ডায়ামিটার, আর আইপিটি বলতে তোমার ইন্টারফ্যালেঞ্জিয়াল তোমার ডায়ামিটারটা বুঝাইতেছে। ওকে, এখন ডিজিটাল ফ্যালেঞ্জিয়াল ডায়ামিটার আর তোমার ইন্টারফ্যালেঞ্জিয়াল ডায়ামিটারটা এটা আসলে বলতে তোমার বুঝাইতেছে এই সেমই, তোমার মনে করো যে এই সেমই তোমার এই জায়গায়, অর্থাৎ তোমার এই যে এটা দেখতেছো না, এটা হলো তোমার কি ডিজিটাল ফ্যালেঞ্জিয়াল ডায়ামিটার। আর এটা হলো তোমার মানে তোমার এই যে নেল ফোল্ড আছে না, নেল ফোল্ড থেকে একটা তুমি ডায়ামিটার মেজার করবা। অর্থাৎ মেজার কীভাবে করবা, এরকম হয়তো তুমি এরকম টেপ পাবা বা রিং পাবা, এগুলাতে তুমি মেজার করতে পারবা। ওকে, এগুলাতে তুমি মেজার করতে পারবে, এটা আর কি তোমার, এটা হলো তোমার ডিজিটাল ফ্যালেঞ্জ, অর্থাৎ নেল ফোল্ডের নিচ বরাবর, অর্থাৎ এই জায়গায় নেল ফোল্ডের তুমি নিচ বরাবর একটা নিবা, তুমি মেজারমেন্ট পাইতেছো, ঠিক আছে, মাপ নিবে, একটা টেপ আছে, টেপের মাধ্যমে তুমি একটা মাপ নিলে পরে একটা তুমি মেজারমেন্ট পাইতেছো। এবং আরেকটা হলো তোমার ইন্টারফ্যালেঞ্জিয়াল যে তোমার ডায়ামিটারটা, অর্থাৎ তোমার এই ইন্টারফ্যালেঞ্জিয়ালে যে এই জায়গায় যে তোমার জয়েন্ট আছে, অর্থাৎ এই জয়েন্টে তুমি আরেকটা আর কি মেজারিং নিবা। সো এই মেজারিং এর একটা রেশিও তুমি পাবা। ওকে, এই মেজারিং এর যে রেশিওটা তুমি পাইতেছো সেটাকে আর কি বলতেছে তোমার যে তোমার কি ডিপিটি আইপিটি রেশিও, সেটাকে তোমার ডিপিটি আইপিটি রেশিও বলতেছে। অর্থাৎ এটা হয়তো তুমি বুঝতে পারতেছো যে তোমার এটা হলো তোমার ডিপিডি, অর্থাৎ ডিজিটাল ফ্যালেঞ্জাল ডায়ামিটারটা, অর্থাৎ এই যে ফোল্ডের নিচের যে মেজারমেন্টটা সেটাকে বলতেছে হলো তোমার ডিপিডি। এবং এই জায়গায় তোমার একটা জয়েন্ট তুমি দেখতেছো, হ্যাঁ, এই যে একটা জয়েন্ট দেখতেছো ডিজিটাল ফ্যালেঞ্জাল জয়েন্ট, এই জয়েন্টের এখানে তুমি একটা মেজার নিবা, সেটাকে বলতেছো তোমার আইপিডি। অর্থাৎ এটাই আর কি তোমার ডিজিটাল ফ্যালেঞ্জাল ডায়ামিটার, আঙ্গুলের ডিজিটাল ফ্যালেন্সের ট্রান্সভার ডায়ামিটার, এটাই আর কি তোমার নেল বেডের নিচের অংশটাই। আর তোমার আইপিডি বলতে এই জায়গায় যে তোমার জয়েন্টটা, এই যে এই জয়েন্টটা, ঠিক আছে, এই যে এই জয়েন্টটা আছে না, এই জয়েন্টটা, এই যে এখানে একটা জয়েন্ট আছে না, এই জয়েন্টের একটা ডায়ামিটার তুমি নিবা, ইন্টারফ্যালেঞ্জিয়াল ডায়ামিটার বলতেছো এটাকে। তো এটা নিয়ে একটা তুমি একটা অনুপাত পাবা। ওকে, এটা নিলে তোমার একটা অনুপাত আসবে, অর্থাৎ তোমার রেশিও ফর্মুলাটা কি আসতেছে, ডিজিটাল ফ্যালেঞ্জিয়াল বাই আইপিডি, ডিপিডি বাই আইপিডি একটা রেশিও আসতেছে। এবং এটা তুমি যদি অনুপাত নাও তাহলে প্রথমটা আসতেছে নর্মাল আসতেছে, মানে তোমার রেশিও ওয়ানের চেয়ে কম। কেন ওয়ানের চেয়ে কম আসতেছে, এটা হলো তোমার নর্মালটা তুমি যদি ডিপিডি বা আইপিডি করো তাহলে এটা তুমি দেখো, এটা মেজারমেন্টটা দেখো, এটা কিন্তু ছোট, কিন্তু এটা তুলনামূলক কিন্তু বড়। ওকে, এটাও দেখছো, এটা কিন্তু ছোট এবং এটা কিন্তু তুলনামূলক বড়, ডিপিডি আইপিডি রেশিও ওয়ানের চেয়ে কম আসতেছে, এটাকে বলছে নর্মাল। এটা হলো তোমার আর্লি ক্লাবিং, মানে ধরতে গেলে ডিপিডি আইপিডি রেশিও এটা আর এবং এটা কিন্তু ডিপিডি কি, এটা হলো তোমার ডিপিডি, এটা হলো তোমার আইপিডি। অর্থাৎ দুইটা রেশিওটা কি আসতেছে, দুইটা রেশিও কিন্তু ওয়ানের ইকুয়াল আসতেছে। ওকে, ওয়ানের ইকুয়াল আসতেছে, সো এটাকে আমরা আর্লি ক্লাবিং বলতে পারি। এবং এখানে কিন্তু রেশিওটা ওয়ানের চেয়ে বড় আসবে, কারণ এর ডিপিডিটা বড় আসতেছে এবং আইপিডিটা কমে আসতেছে। এবং ইন্টারপ্রিটেশন কি আসতেছে তোমার ডিপিডি আইপিডি, অর্থাৎ ওয়ানের চেয়ে বড় আসতেছে, এটাকে লেট ক্লাবিং আমরা বলতেছি। ওকে, অর্থাৎ বলতে গেলে এটাই আর কি তোমার এই যে তোমার ডিপিডি আর কি, ডিপিডি মানে রেশিও নর্মালের ক্ষেত্রে তোমার কি থাকতেছে, ডিপিডিটা কম পাইতেছে এবং আইপিডিটা বেশি থাকতেছে নর্মাল। যদি ক্লাব আসে তাহলে তোমার কি ডিপিডিটা বাইরে যাইতেছে, আর হলো আইপিডিটা কমে আসতেছে, কারণ এই জায়গায় বালবাস ইনলার্জমেন্ট ঘটতেছে। ওকে, এই জায়গায় বালবাস ইনলার্জমেন্ট ঘটতেছে, এই জন্য এটা বাইরে যেতেছে এবং আইপিডিটা কমে আসতেছে। আমি ইন্টারপ্রেট করলে ওয়ান আছে বেশি আসতেছে, এটা বলছে ক্লাবড। ওকে, সো এটাই আর কি মূলত তোমার ডিপিডি আইপিডি রেশিও। ওকে, একটা আছে তোমার ডিজিটাল ইন্ডেক্স, হ্যাঁ, আরেকটা আছে তোমার ডিজিটাল ইন্ডেক্স, এটাও সেমই। ওকে, মানে তুমি ওই 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 মাপটাই নিবা, ডিপিডি আর আইপিডির যে মাপটা আছে ওই মাপটাই তোমরা নিবা। কিন্তু এই জায়গা হলো ওই জায়গায় তো মূলত তোমার মানে একটা আঙ্গুলে নিচ্ছে, মানে আগের ডিপিডি আইপিডির যে রেশিও, একটা সিঙ্গেল আঙ্গুলে তুমি একটা রেশিও নিচ্ছ। বাট এই জায়গায় ডিজিটাল যে ইন্ডেক্সটা আছে, ডিজিটাল ইন্ডেক্সে তুমি সব আঙ্গুলের ডিজিটাল সুয়েলিং একসাথে কোয়ান্টিফাই করতে হবে। ওকে, সিঙ্গেল ফিঙ্গার নয়, মাল্টিপল ফিঙ্গার কনসিডার করতে হবে। মানে ওইখানে আমরা একটা আঙ্গুল রাখছি, বাট এই জায়গায় আমরা চারটা আঙ্গুল নেবো, খালি এই থাম্ব আঙ্গুলটা বাদ যাবে, চারটা আঙ্গুলের মেজারমেন্ট নিয়ে এটা রেশিও করবো, অর্থাৎ এটা যোগ করে দেন এটা একটা রেশিও আমরা বাই করব। ওকে, অর্থাৎ ইন্ডেক্স, মিডল, রিং, লিটল সব ফিঙ্গার আমরা নিব, কিন্তু থাম্বটা থাকবে না, থাম্ব বাদ। ওকে, আমরা এই চারটা আঙ্গুল নিব। ওকে, এই থাম্ব বাদে আমরা এই চারটা আঙ্গুলের রেশিও নিয়ে আমরা একটা আর কি অনুপাত পাবো, ওই আগের মতন রেশিও, অর্থাৎ ডিপিটি বাই আইপিটি, চারটা আঙ্গুলের রেশিও একটা আমরা অনুপাত পাবো। আর ইন্টারপ্রিটেশনও সেম, এবং রেশিওটা তুমি দেখতে পাচ্ছ যে মেজারমেন্ট করতেছে, কিন্তু এভাবে তোমরা এটা মেজারমেন্ট করতে পারবা। যদিও আমাদের মানে এটা এভাবে লাগে না, জাস্ট আমি তোমাকে জানানোর জন্য জিনিসটা জানাই দিচ্ছি। ওকে, তো এই হলো একটা ডিজিটাল ইন্ডেক্স, মানে কয়েকটা দেখায় যে তোমার এই যে তোমার ডিজিটাল ইন্ডেক্স একটা প্রসেস, দেন ফ্যালাঞ্জিয়াল ডেপথ রেশিও, ওই যে ডিপিটি রেশিওটা যেটা আছে, শ্যামরথ উইন্ডো টেস্ট, মানে যেটা আমরা প্রিভিয়াসও দেখেছি। ওকে, সো এই জিনিসগুলোই আছে। অর্থাৎ ডিপিটি, অর্থাৎ এটাই তোমার বেসিক মানে স্টেপটা দেখো, অর্থাৎ ফিঙ্গার ফ্ল্যাট রাখবে, ঠিক আছে, মিলিমিটার স্কেল বা অর্থাৎ তোমার ভার্নার
ক্যালিপার দিয়ে এটা মাপতে পারবা। ওকে, এবং টু ফিঙ্গার অর্থাৎ যে 4টা ফিঙ্গারের কথা বললাম ডিপিডি, প্রত্যেকটা ফিঙ্গারে প্রথমে তোমার ডিপিডি মাপতে হবে, এই 4টা আঙ্গুলের ডিপিডি আগে মাপতে হবে। ওকে, দেন তোমার একই ফিঙ্গারগুলোর আইপিডি মাপতে হবে, দেন আইপিডি মাপলে দেন তুমি রেশিওটা বাই করবো। প্রথমে ডিপিডি মাপে অ্যাড করবো, যোগ করতে হবে, দেন আইপিডি সেম ফিঙ্গার আইপিডি মেপে যোগ করতে হবে সিরিয়ালি। কিন্তু এটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না, উল্টাপাল্টা করলেই তোমার ওই যে তোমার অ্যাকুরেট যে ভ্যালু এটা তোমরা পাবা না। সো তারপর তোমরা রেশিও বাই করতে পারবো। দেন ইন্টারপ্রিটেশন ওই সেমই, তোমার নর্মালি 1 এর চেয়ে ছোটো আসবে, আর্লি ক্লাবিং 1 আসবে, এবং লেট বা স্টেবলেট ক্লাবিংয়ে 1 এর চেয়ে বেশি আসবে। কারণ এটা জাস্ট আমি তোমাকে জানানোর জন্য জানালাম, মানে এরকম একটা তোমার ডিজিটাল ইন্ডেক্স একটা ওয়ে আছে, সেটা আমি তোমাকে জানালাম। এগুলো হয়তো পরীক্ষা তোমাদের কখনো ওইভাবে জিজ্ঞেস করবে না। ওকে, ওটা আমি শুরুতে হয়তো বলেছি, তোমাদের জাস্ট ওই শ্যামব্রত ইনটু টেস্ট আর ফ্লাকচুয়েশন টেস্টে মূলত ধরে থাকে। সো এটুকুই আর কি। এখন আসো মূলত খুবই ইম্পর্টেন্ট কজেস অফ দ্য ক্লাবিং। তোমাকে পরীক্ষায় ক্লাবিং ঠিক আছে, তোমার ক্লাবিং দেখাইতে বলবে, তারপরে তোমার কোশ্চেন আসবে হোয়াট ইজ দ্য কজেস অফ ক্লাবিং। এখন এই জায়গায় অনেক কজ আছে, এটা মূলত তোমার হলো ম্যাকলয়েডের বইয়ের এসএস, আর এটা হলো তোমার আবদুল্লাহ স্যারের বইয়ের স্ক্রিনশট আর কি। এখান থেকে রেসপিরেটরি কজ, কার্ডিয়াক কজ, জিআই কজ, হেপাটোবিলিয়ারি কজ এবং কিছু মিসকেলিনিয়াস কজ, অর্থাৎ ক্লাবিংয়ের অনেক কজই আছে। তো এখান থেকে কজগুলো তোমাকে পড়তে হবে। এর মধ্যে ইম্পর্টেন্ট যেমন হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা বলে দিবা, সুপারেটিভ লাং ডিজিজ। এখন সুপারেটিভ বলতে বোঝা যায় তোমার লাংসের মধ্যে পুস ফর্মেশন হইতেছে, এটাকে বলতে সুপারেটিভ লাং ডিজিজ, যেমন তোমার ব্রঙ্কিওস্টেসিস, লাং অ্যাবসেস, ইনফাইমাথ্রোসিস, এই জিনিসগুলো। দেন ডিপিএলডি অর্থাৎ তোমার ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, ডিপিএলডি ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজটা। দেন পালমোনারি টিবি, প্লুরাল মেসোথেলিমে আছে, স্টিক ফাইব্রোসিস। দেন কার্ডিয়াকের মধ্যে কি আছে, সাইনোটিক কনজেন্টাল হার্ট ডিজিজ আছে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আছে। সো এই জিনিসগুলো আর কি পড়বা। জিআইয়ের মধ্যে আছে তোমার ইনফ্লামেটরি বাইল ডিজিজ, হেপাটোবিলিয়ারিস, ক্রনিক লিভার ডিজিজ, সিরোসিস অফ লিভার, মিসক্লেনিয়াসও কিছু আছে, যেমন থাইরোডক্সিকোসিস আছে, ইডিওপ্যাথিক আছে, কনজেন্টাল আছে। এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে। মোটামুটি দুই জায়গায় সেমই আছে। ওকে, এবং আরেকটা কথা সেটা হলো তোমার সিওপিডিতে কি ক্লাবিং হয়। নর্মালি সিওপিডিতে ক্লাবিং হয় না। যদি সিওপিডির সাথে যদি ক্লাবিং অ্যাপিয়ার করে তাহলে হয়তো ডায়াগনোসিস অন্যদিকে যাবে। ওকে, কিন্তু নর্মালি সিওপিডিতে ক্লাবিং অ্যাপিয়ার করে না। কোনো কারণে যদি লাংসে ক্যান্সার প্রডিউস করে থাকে, তো সেই ক্ষেত্রে কার্সিনোমা যদি থাকে, তো সেই ক্ষেত্রে ক্লাবিং অ্যাপিয়ার করতে পারে। সিওপিডির সাথে যদি কোনো কারণে লাং কার্সিনোমা থাকে, তো সেই ক্ষেত্রে ক্লাবিং অ্যাপিয়ার অবশ্যই করতে পারে, কিন্তু নর্মালি সিওপিডিতে ক্লাবিং থাকে না। ওকে, তো এটাই আর কি। যদি জিজ্ঞাসা করে সিওপিডিতে ক্লাবিং থাকে কিনা, কিন্তু নর্মালি সিওপিডিতে ক্লাবিং থাকে না। এবং আরও কিছু ক্লাবিং আছে যেটাকে সিউডো ক্লাবিংও বলতেছে, ফলস ক্লাবিংও বলতেছে। অর্থাৎ সিউডো মানে তো বুঝতেই পারতেছো যে তোমার আঙ্গুল দেখতে ক্লাবিংয়ের মতন, কিন্তু আঙ্গুল অরিজিনাল ক্লাবিং না, বাট একটু ফুলছে, এই কারণে ওটা ক্লাবিংয়ের মতন মনে হইতেছে। এখন এই জিনিসগুলো জাস্ট তোমরা কজেসগুলো পড়িও, এছাড়া আর কিছু আমাদের লাগবে না এই জায়গায়। ওকে, এখন এই জিনিসগুলোই জাস্ট। এখন তোমার সিউডো ক্লাবিং বা ফলস ক্লাবিং, আসলে ফলস ক্লাবিংয়ের লয়েভেন্ড অ্যাঙ্গেলটা মনে করো যে তোমার ওইভাবে চেঞ্জ হবে, কারণ তুমি দেখতেই পাচ্ছ, কারণ ফুলতেছে, কারণ আছে অস্টিও অ্যাক্রোলাইসিস হইতে পারে। ওকে, অ্যাক্রোস্টিওলাইসিস হইতে পারে, অ্যাক্রোস্টিওলাইসিস হইতে পারে, এই কারণে এই জিনিসটা হইতে পারে, প্রডিউস হইতে পারে। তো এটাকে বলতেছে তোমার সিউডো ক্লাবিং। তোমার নেল বেড সফটেনিং নাই, ফ্লাকচুয়েশন টেস্ট নেগেটিভ আসবে এই ক্ষেত্রে। সো এটাকে বলতেছে মূলত কারণ হইতে পারে বোন রিজপশন বা অ্যাক্রো অস্টিওলাইসিস। কি হইতে পারে তোমার বোন রিজপশন বা অ্যাক্রো অস্টিওলাইসিস, এই কারণে আর কি তোমার এই সিউডো ক্লাবিংটা প্রডিউস হইতে পারে। অ্যাক্রো অস্টিওলাইসিস মানে কি, মানে তোমার বোনগুলো আর কি মানে ক্ষয় হয়ে এই জায়গায় আর কি অ্যাকুমুলেট হয়ে জিনিসটা একটু ফুলতেছে, এই জিনিসটাকে বলতেছে অ্যাক্রো অস্টিওলাইসিস। অর্থাৎ বোন ছোট ছোট ভেঙে যাইতেছে, সফট টিস্যু রিলেটিভলি প্রমিনেন্ট দেখাইতেছে এবং আঙ্গুল বালবাস হয়ে যাইতেছে, এই কারণে এগুলো বলছে অ্যাক্রো অস্টিওলাইসিস। কিন্তু তোমার ভাস্কুলার কোনো প্রলিফারেশন নাই, হাইপার ভাস্কুলারাইজেশন নাই, কানেকটিভ টিস্যু ম্যাচ নাই, ফাইব্রোব্লাস্ট যে অ্যাক্টিভিটি হয়ে কানেকটিভ টিস্যু ম্যাচ তৈরি করবে এরকম কোনো কিছু হইতেছে না, জাস্ট বোনগুলো অস্টিওলাইসিস হইতেছে, এই জন্য সফটিং ফিল হইতেছে না। এবং এখন এর মধ্যে তোমার থাকতে পারে তোমার ইউনিডিজিটাল সিউডো ক্লাবিং, অর্থাৎ জাস্ট একটা আঙ্গুলে, যেমন তোমার সাব আঙ্গুয়াল সিস্টি হইতে পারে। দেন তোমার টিউবারাস স্ক্লেরোসিস এবং অস্টিওমা, জাস্ট এক্সাম্পলগুলো দেখিও। আর এই জায়গায় তোমার জেনারেল সিউডো ক্লাবিং, অর্থাৎ সব আঙ্গুলে অ্যাপিয়ার করতে পারে, যেমন তোমার সিস্টেমিক স্ক্লেরোসিস, অ্যাক্রোমেগালিতে, হাইপার প্যারাথাইরয়েডিজমে, লেপ্রোসি, ভিনাইল ক্লোরাইড টক্সিসিটির কারণে হইতে পারে, অকশনাল এক্সপোজারের কারণে এটা হইতে পারে। তো এই জাস্ট কজগুলো আর কি পড়িও। দেন তোমার ইউনিল্যাটারাল ক্লাবিংগুলো আছে। ইউনিল্যাটারাল মানে বলতেছে তোমার এক পাশের হাতেই, নর্মালি কিন্তু ক্লাবিংটা বায়োল্যাটারাল। ওকে, ইউনিল্যাটারাল বলতেছে এক আপার লিম্বেই হইতেছে। ওকে, মানে অন্য হাত স্বাভাবিক, এক হাতে হইতেছে বাট আরেকটা হাতে স্বাভাবিক, পায়ে হইতে পারে এরকম, এক পায়ে হইতেছে ভাইটা
স্বাভাবিক আছে, এরকম হতে পারে। তো ট্রু ক্লাবিং যেটা হইতেছে এটা কিন্তু নর্মালি বায়োলেটারাল, অর্থাৎ হাতে পায়ে মোটামুটি সব জায়গায় হইতেছে, অ্যাপিয়ার করতেছে, বাট এটা বলতেছে ইউনিল্যাটারাল। ইউনিল্যাটারাল কখন হবে না, বায়োলেটারাল হবে। ট্রু ক্লাবিংটা বায়োলেটারাল। সো ইউনিল্যাটারাল হলে পরে সেটা অন্য কোনো কারণে হইতেছে, যেমন তোমার হেমিপ্রেসিস, সাবক্লেভিয়ান আর্টারি স্টেনোসিস, প্যানকোস্টিউমার, এই জিনিসটা হইতেছে। ওকে, এই কজগুলো কি পড়িও, যদি জিজ্ঞাসা করে জাস্ট কজগুলোই তোমাকে জিজ্ঞাসা করবে। দেন পেইনফুল ক্লাবিং, অর্থাৎ ক্লাবিংয়ের সাথে পেইন, টেন্ডারনেস বা রেডনেস থাকতে পারে। ট্রু ক্লাবিং সাধারণত পেইনলেস হইতেছে, কিন্তু এটার কোনো কারণে কিন্তু পেইনফুল ক্লাবিংটা তোমার পেইন অ্যাপিয়ার করতেছে, কিন্তু ট্রু ক্লাবিংয়ে মূলত পেইনলেস থাকে, এটা কিন্তু পেইন অ্যাপিয়ার করতেছে, যেন এটাকে পেইনফুল ক্লাবিং বলতেছে। যেমন তোমার ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, লাং অ্যাবসেস, এই জিনিসগুলো আছে। জাস্ট এক্সাম্পলগুলো পড়িও। তারপর দেখো আছে ইউনি ডিজিটাল ক্লাবিং। এটা মূলত এক আঙ্গুলে হইতেছে, ইউনি ডিজিটাল মানে এক আঙ্গুলে হইতেছে, বাট বাকি সব আঙ্গুলগুলো ঠিক আছে, এটাই বলতেছে। কজেস দাও তোমার হেরিডিটারি, দেন তোমার রেপিটেড মাইনর ট্রমা স্ক্লেরোসিস, দেন মিডিয়ান নার্ভ ইঞ্জুরি। জাস্ট কজেসগুলো পড়িও, কজেস অফ ক্লাবিং। দেন তোমার ডিফারেন্সিয়াল ক্লাবিং। ডিফারেন্সিয়াল ক্লাবিং বলতে বোঝাইতেছে মানে আপার লিম্স নর্মাল, মানে আপার লিম্ব বাদে বাট লোয়ার লিম্সে ক্লাবিং থাকতেছে, বলতেছে আপার লিম্বে হইতেছে না, বাট লোয়ার লিম্বে ক্লাবিংটা অ্যাপিয়ার করতেছে, এটাকে বলতেছে হলো তোমার ডিফারেন্সিয়াল ক্লাবিং। এটাকে বলছে ডিফারেন্সিয়াল ক্লাব, মানে অনেকগুলো ক্লাবিং আছে, মানে যেগুলো নর্মালি ট্রু ক্লাবিং না। সো এই জিনিসগুলো জাস্ট নামগুলো জানবা আর এক্সাম্পলগুলো জাস্ট জানিও, তাহলেই হবে নর্মালি, এটা আর কি, ঠিক আছে। আর খুব বেশি ডিটেলসে লাগবে না এগুলো। এটা খুবই ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সাইন, কারণ ক্লাবিং সাধারণত সব আঙ্গুলে, মানে যেটা বলছি বাইলেপার, বাট এখানে ডিফারেন্সিয়াল, কারণ আপার লিম্বে হইতেছে, আবার মানে আপার লিম্বে হইতেছে না, বাট লোয়ার লিম্বে হইতেছে। সো এটা কি তোমার ডিফারেন্সিয়াল, এই কারণে ডিফারেন্স আছে, এই জন্য এটা ডিফারেন্সিয়াল ক্লাবিং বলতেছে। এবং কেন এটা ডিফারেন্সিয়াল, এটা আর কি তোমার আপার লিম্ব আর লোয়ার লিম্বের মধ্যে ডিফারেন্স আছে, এই জন্য এটাকে ডিফারেন্সিয়াল ক্লাবিং বলতেছে। আর কজের মধ্যে হলো তোমার পিডিএ উইথ শান্ট রিভার্সাল, এটাই জাস্ট মনে রাখো, পিডিএ উইথ শান্ট রিভার্সাল। পিডিএ মানে তোমার পেশেন্ট উইথ ডাক্টার আর্টেরিওসাস, এটা বলতেছে তোমার পিডিএ। শান্ট রিভার্সাল যে আছে না, শান্ট রিভার্সালকে তোমার এসেন মেঙ্গার সিন্ড্রোমও বলা হয়। সো পিডিএ উইথ এসেন মেঙ্গার সিন্ড্রোম থাকলে পরে তোমার এই জিনিসটা ডিফারেন্সিয়াল ক্লাবিংটা অ্যাপিয়ার করতে পারে। জাস্ট এটুকুই জেনে রাখো। ওকে, এটুকু জানলে আমাদের চলবে, আর কিছু আপাতত আমাদের লাগবে না। জাস্ট ওই নামগুলা জানবা, আর মানে কজগুলা জাস্ট জানিও। ওকে, এখন একটা কথা, যেটা তোমার হাইপারট্রফিক অস্টিও আর্থ্রোপ্যাথি। হাইপারট্রফিক অস্টিও আর্থ্রোপ্যাথি এটা আসলে একটা ব্রড টার্ম, বিশাল টার্ম। যখন তুমি মেডিসিন ঢুকবা, মেডিসিন বইটা খুলবা, তখন এটা পাবা আর কি। মানে এর আন্ডারে অনেক কিছু আছে, অনেক ডিটেলসও আছে। সো আমি ওইভাবে ডিটেলসে এখন এই জায়গায় তোমাকে বলবো না, জাস্ট 3-4টা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো। আর গত ভিডিওতে আমি তো বলছিলাম যে তুমি ওই শর্টকেস বইটার মধ্যে লেখা আছে, ওটা পড়লেও চলবে। এখন এই জায়গায় আমি জাস্ট যেটা বলবো সেটা হলো তোমার হাইপারট্রফিক অস্টিও আর্থ্রোপ্যাথি। এখন এটা মূলত, এখন এই জিনিসটা কি এক্স্যাক্টলি, এটা একদম ট্রায়াড। ট্রায়াড বলতে যেগুলো মধ্যে কী কী আছে, ডিজিটাল ক্লাবিং আছে, আর্থাইটিস উইথ জয়েন্ট পেইন অ্যান্ড সোয়েলিং, আর হলো সাব পেরিঅস্টাল নিউবোর্ন ফর্মেশন। ঠিক আছে, পেরিঅস্টাল ইনফ্লামেশন মানে সাব পেরিঅস্টাল নিউবোর্ন ফর্মেশন আছে। তিনটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, শর্ট কিছু আছে এখান থেকে নেওয়া। অর্থাৎ এই তিনটা বলতে হবে, ক্লাবিং, আর্থাইটিস, সাব পেরিঅস্টাল নিউবোর্ন ফর্মেশন, এই তিনটা তোমাকে বলতে হবে এই জিনিসটা যদি জিজ্ঞাসা করে। ওকে, অর্থাৎ ডিজিটাল ক্লাবিং, আর্থাইটিস, অর্থাৎ এই জায়গায় পেইন কিন্তু থাকবে, জয়েন্ট পেইন প্লাস সোয়েলিং, অ্যান্ড সাবপেরিস্টাল নিউবোর্ন ফর্মেশন, এটা হলো তোমার ট্যাড। মূলত এটাই হলো তোমার তোমার যে হাইপারট্রফিক অস্টিও আর্থোপ্যাথি। এখন আসলে এটার মধ্যে ক্লাসিফিকেশন আছে, একটা আছে প্রাইমারি, একটা আসলে তোমার সেকেন্ডারি। ওকে, এখন যেটা হলো তোমার মানে সেকেন্ডারিটা হলো তোমার মূলত মোস্ট কমন, কারণ সেকেন্ডারিকে মূলত এইচপিও ওএও দেখবে বলতেছে, অর্থাৎ হাইপারট্রফিক পালমোনারি অস্টিও আর্থোপ্যাথিও বলতেছে সেকেন্ডারিকে। মেডিসিন এটা দেখবে হাসে লেখা আছে, মানে আমি একটু ঘাটাঘাটি করতে করতে ওই জায়গায় চলে গেছিলাম, পরে এত বিশাল আলোচনা এর মধ্যে আনা সম্ভব না। আর এটা হলো তোমার যেটা আছে সেটা তোমার প্রাইমারি। প্রাইমারিকে কি বলতেছে দেখো, তোমার প্যাচি ডার্মা পেরিঅস্টিওসিস। ওকে, প্যাচি ডার্মো পেরিঅস্টিওসিস, রিনেম প্যাচি ডার্মো পেরিঅস্টিওসিস, এই দুটো একটু জানিও যে এভাবে এটাকে বলতেছে। এবং টাইপ 1 মানে যেটা সেকেন্ডারি আর কি, সেকেন্ডারি হাইপার যে তোমার আর্থোপ্যাথি, সেক্ষেত্রে তোমার মূলত ক্লাবিং থাকতেছে, এবং এটা মূলত ঘটতেছে তোমার লাংসে কোনো সমস্যার কারণে, যেমন তোমার বঙ্কোজেনিক কার্সিনোমা বা তোমার মেসোথেলিমা, প্লুরাল মেসোথেলিমা, এই কারণে এটা মূলত হইতেছে। ঠিক আছে, আর হলো তোমার যেটা প্রাইমারি সেটা তোমার অটোসোমাল কারণে হইতে পারে, এবং এটা মূলত চাইল্ডহুড বা পিউবার্টিতে এটা অ্যাপিয়ার করতেছে, এবং মোর কমন ইন মেলস এটা কমন। এখন ক্লিনিক্যাল ফিচারটা খুব ইম্পর্টেন্ট আছে, এটা একটু দেখো, মানে এটাকে আমি ভালো বুঝিয়ে দিই। তো দেখো, মানে এই ওয়ার্ডটা যদি তুমি ভাঙো, প্যাচিডার্মোপেরিওস্টেসিস, এই ওয়ার্ডটা যদি ভাঙো তুমি দেখবে, এটা গ্রিক ওয়ার্ড, তো ভাঙলে পরে দেখবে যে প্যাচি মানে হলো তোমার
থিক অর্থাৎ স্কিন থিকনিং হয়ে যেতেছে, ডার্মো অর্থাৎ স্কিন, ফেজ ও স্ক্যাল্পের স্কিনের কথা বোঝাইতেছে, পেরি মানে তো বুঝাইতেছে বোনের আউটার লেয়ার, অস্টিও মানে বোন বুঝাইতেছে লং বোনস, আর ওসিস মানে ডিজিজ স্টেট বুঝাইতেছে। তো এই জায়গায় মূলত এটা বলছে যে প্যাচি ডার্মো থিক অ্যান্ড গ্রেসি পিগমেন্টেড স্কিন অফ দ্য ফেস অ্যান্ড স্কাল্পের যে স্কিনগুলো আছে এই জিনিসগুলো থিক অ্যান্ড গ্রেসি পিগমেন্টেড হয়ে যাইতেছে, এটা বুঝাইতেছে। দেন ডিপ ফারোস অন ফরহেড এই যে লিওনাইন ফেসেস, এরকম খুবই এটা ইম্পর্টেন্ট, লিওনাইন ফেসেস এটা একটু মনে রাখো, লিওনাইন ফেসেস মানে বোঝাইতেছে একটু সিংহের মতন চেহারাটা হয়ে যেতেছে। হচ্ছে এই ফিগারটা দেখলে হয়তো বুঝতে পারতেছো যে ফেসগুলো এরকম ফারো, ডিপ ফারো হয়ে যাইতেছে। হ্যাঁ, এই জায়গায় হয়তো তুমি দেখা যাইতেছে, আশা করি এই ফিগারটা দেখলে হয়তো বুঝতে পারতেছো, ফেসের মধ্যে যে ভাঁজগুলো দেখতে পারতেছো। ওকে, তো এইটাকে বলতেছে লাইনিয়ন ফেসেস। ওকে, দেন এক্সেসিভ সুয়েটিং অফ পাম্পস অ্যান্ড সোলস, মাঠ ক্লাবিং, এই জায়গায় মার্ক ক্লাবিং তুমি অ্যাপিয়ার তুমি দেখতে পারবা। দেন তোমার ইংলার্স থিক ডিজিটাল এস্টিমেটিস রিসেম্বলিং এলিফেন্ট ফিট, মানে দেখতে অনেকটা হাতির পায়ের মতন, মানে মোটা সোটা মনে হবে অনেকটা দেখতে। ওকে, মেবি কনফিউজড উইথ, আচ্ছা দেখো, কনফিউজড উইথ মিউকো পলিস্যাকারোডোসিস, অর্থাৎ তোমার এটা মনে করো যে একটা তোমার মেটাবলিক ডিসঅর্ডার। সো এটার মতন আর কি যে ক্লিনিক্যাল সাইনগুলোর সাথে মানে কনফিউশন হইতে পারে। এখন এটা একটা ব্রড টার্ম, এখন এটার ডিটেলস আলোচনা তুমি মেডিসিনে পাবা। ওকে, তো মনে করো যে মানে হাইপারট্রফিক অস্টিওআর্থ্রোপ্যাথি সম্পর্কে একটু ছোটোখাটো ইনফরমেশন জানলে আপাতত আমাদের চলবে, এবং ডিটেলসে জানতে অবশ্যই তোমাকে মেডিসিনের বই খুলে ওটা তোমাকে পড়তে হবে। যদি নিজ থেকে যদি পড়ে নিতে পারো তো সেটা ঠিক আছে, না হলে পরবর্তীতে আমরা এটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো, ঠিক আছে? তো এখন এটা হলো তোমার, যদি ট্রিটমেন্টের দিকে যাও তো তোমাকে বলছে যে আন্ডারলাইং কজেস অফ, যে আন্ডারলাইং কজ আছে ওই অনুসারে, এবং তোমার এনসাইটস দিলে জিনিসটা পেইন আর তোমার ইনফ্লামেশন থেকে তোমার রিলিফ হইতেছে। তো এটা আর কি লেখা আছে মূলত, এই নোটটা মনে করো যে তোমার এখান থেকে আর কি ক্যারি করা। তো এটা পড়লে আর কি মোটামুটি চলবে। তো এটুকু আর কি ছিল ক্লাবিং সম্পর্কে। এবং এটা মানে মনে করো যে ভিডিওটা দেখার পরে তুমি আবদুল্লাহ স্যারের বইটা পড়িও, সাথে ম্যাকলটের বইটা পড়িও, তাহলে মনে করো যে সব একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর পারলে সময় পারলে নোটটা একবার দেখিও।